জামালপুরের ২৬ লাখ মানুষের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান বাহন হল বাস। ভৌগোলিক দিক থেকে জামালপুর আশপাশের ৬টি জেলার কেন্দ্রে অবস্থান করায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তরে ২ শতাধিক বাসে প্রায় ১০,০০০ যাত্রী চলাচল করে। ২০০৮ সালে শেখ হাসিনা সরকার গঠনের সাথে সাথেই জামালপুর বাস স্ট্যান্ডগুলো দখলে নেন জেলা শ্রমিক লীগের নেতারা। সেই সঙ্গে জেলার বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি স্টেশনগুলো দখল করে শুরু করেন চাঁদাবাজি। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, জেলা শ্রমিক লীগ নেতা মশিউর রহমান বাবু, মাহবুব আনাম বাবলা ও আব্দুল আওয়াল চিশতি সহ জেলা শ্রমিক লীগের শীর্ষ পর্যায়ের নেতারা পরিবহন খাতে এই চাঁদাবাজির নেতৃত্ব দেন। গত ১৬ বছরে শত শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন জেলা শ্রমিক লীগের নেতারা। চাঁদা না দিলেই নির্যাতনের শিকার হতেন পরিবহন চালক ও মালিকরা। অভিযোগ রয়েছে, এই চাঁদার টাকার ভাগ পেতেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের নেতারাও, যে কারণে প্রতিবাদ করতে সাহস পায়নি পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংগঠনের এবং মাইক্রোবাসের যে বহু অত্যাচার করছে তারা, প্রতি মাসে তারা প্রতিটা গাড়ি থেকে ১২০০-১৫০০ টাকা করে মাসিক চাঁদা উঠাইছে। প্লাস ওই কল্যাণের নামে প্রতি দিন ২০ টাকা করে কালেকশন করছে তারা। এখানে ১০০ গাড়ি আছে, এখানে আমার গাড়ি ৩টা আছে। 3টে গাড়ি ভর্তির নামেই প্রায় আমার ১ লক্ষ টাকা নিচ্ছে। আর অন্যান্য গাড়ি ভর্তি বাবদ অনেক টাকা নিচ্ছে। এই টাকাগুলো কোথায় কি করছে এটা কোনো হিসাব নাই। তারপরে প্রত্যেকটা গাড়ির মাস গেলে প্রতিটা গাড়ির জিপি নিচ্ছে ২,০০০, ১২০০, ১৫০০ এইভাবে জিপি নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে জেলা শহর থেকে ছেড়ে যায় প্রতিদিন ২ শতাধিক বাস। প্রতি বাস থেকে তারা ৫০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায় করতেন, যা মাসে ৩০ লাখ টাকার বেশি। এছাড়াও শহরের ৪টি জায়গা থেকে ২৮০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস থেকে মাসে ৩ লাখ টাকার বেশি চাঁদা আদায় করতেন। এছাড়াও নামে বেনামে বছরে ৩.৫ কোটি টাকার বেশি চাঁদা আদায়ের এক মহোৎসবে মেতেছিলেন জেলা শ্রমিক লীগের নেতারা। জেলা শ্রমিক লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা মিলে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নামে গড়ে তুলেছিলেন চাঁদাবাজির এক মহা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় জামালপুর থেকে ঢাকাগামী বিআরটিসি এসি বাস। আর এই সিন্ডিকেটের বাইরে কোনো বাস মালিক বাস চলাচল করতে চাইলে রোড পারমিটের নামে হয়রানি করে বন্ধ করে দেওয়া হতো। নতুন বাস ও মিনিবাস চলাচলেও এসব নেতাদের নামে বেনামে দিতে হতো লাখ লাখ টাকা। পরে জেলা বাস মিনিবাস মালিকরা বসে একটি সুশৃঙ্খল কমিটি গঠন করেন। বর্তমানে সেই কমিটি দায়িত্ব পালন করছেন। তারা চেষ্টা করছেন শ্রমিকদের কল্যাণে কাজ করতে। এছাড়াও আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে জেলার প্রধান বাস স্ট্যান্ডটি আধুনিক ও যাত্রী হয়রানি বন্ধে কাজ করবেন। আমাদের যারা মালিকরা আছেন, আমরা এই পরিবহন সেক্টরকে আমরা ভালোভাবে যেন যাত্রী সেবার মান উন্নয়ন করা যায় সেদিকে আমরা সকলে চেষ্টা করতেছি। তবে সংশ্লিষ্টদের দাবি, এই চাঁদাবাজি যেন আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য বর্তমান সরকারের প্রতি দৃষ্টি কামনা করেছেন জামালপুরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।